মানসম্মত সেবা বা ভালো চিকিৎসার আশায় অনেকেই বেছে নেয় বেসরকারি হাসপাতাল। তবে মাঝে মাঝেই ভুল চিকিৎসা কিংবা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। সম্প্রতি ৮ দিনে ঘটে যাওয়া ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুতে বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবা ফের আলোচনায়। আমরা এবার দেখতে চাই রাজধানীতে থাকা বেসরকারি হাসপাতালগুলো কতটা নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। শুরুতেই রাজধানীর সোনারগাঁও রোডে অবস্থিত পদ্মা জেনারেল হাসপাতালে যাই আমরা। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রবেশ পথে টানানো থাকতে হবে, যেটা দেখা যায়নি এখানে। এমনকি ছিল না কোনো তথ্য কর্মকর্তাও, নেই হাসপাতালের লাইসেন্সের মেয়াদও। এভাবেই চলছে রোগীর স্বাস্থ্যসেবা, যদিও এ বিষয়ে দায়সারা উত্তর কর্তৃপক্ষের। নীতিমালা সবকিছুই আমরা মেনটেন করি এবং ফলো করার চেষ্টা করি। তো লাইসেন্সটা ঝুলানোর ব্যাপারে ফ্রন্টে আমাদের নিচে রেনোভেশনের কাজ চলতেছে, তো দোতলায় কাজ চলতেছে। ওইখানে আমাদের এখনো রিসেপশনের স্টিকারটাও এখনো লাগায়নি। একই অবস্থা গ্রিন রোডের ধানমন্ডি ক্লিনিকের। লাইসেন্সের মেয়াদ ছাড়াই পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। মেয়াদ ছিল না পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্রের, তবে লাইসেন্সের মেয়াদ থাকলেও নির্দেশনা না মেনে পরিচালিত হচ্ছে পাশেই অবস্থিত গ্রিন ভিউ ক্লিনিক। তবে এ বিষয়ে জানতে চাইলে চড়াও হয় হাসপাতাল কর্তৃপক্ষ। কমপ্লেন হইতে পারে না। ধরেন 10টা নীতিমালা 2024-এর 10 নীতিমালা আপনি নিবন্ধন ফ্রন্টে ঝুলানো থাকবে, সেটা আছে আপনার এখানে? সেটা তো আপনার দেখার দায়িত্ব না, দেখার দায়িত্ব ডিজি। কি অধিকার আপনি বলেন? আমি চাইতে পারি না, আপনি দিতে পারেন না। নিয়ম বহির্ভূতভাবে দিদার্সে চলা এসব হাসপাতাল ল্যাবে নেই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তদারকি। এমনকি প্রতিষ্ঠান পরিদর্শনে না এসেই লাইসেন্স রিনিউ করার মতো অভিযোগ আছে স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে। ডিজি হেলথ বাংলাদেশের যে রুলস এন্ড রেগুলেশন আছে, কোথাও ওরা যায় কাজ করে না, বুঝতে পারছেন? এখন হ্যাঁ, নামমাত্র রুলস। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিয়মিত না হলেও মাঝে মাঝেই মেয়াদহীন অবৈধ এসব ক্লিনিক, ল্যাব ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। তবে লোকবল সংকটের কারণে ধারাবাহিকভাবে এই অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না। আমাদের যে জনবল আছে, আমাদের যে সক্ষমতা আছে, এটি হঠাৎ করেই যে সবগুলো ক্লিনিক একসঙ্গে আমরা পরিদর্শন করতে পারবো কিংবা ব্যবস্থা নিতে পারবো এটিও কিন্তু নয়, বাট এটি একটি চলমান কার্যক্রম। তবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার দিয়েছেন ভিন্ন মত। তার মতে বেসরকারি হাসপাতালের পুরনো নীতিমালার কারণে চাইলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে দ্রুতই এই সরকার স্বাস্থ্য খাতের নীতিমালা ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে রেগুলেট করার জন্য যে আইনি কাঠামো দরকার, সেটা আমাদের একটা বড় ধরনের সীমাবদ্ধতা আছে। এটা আমরা আগে থেকেই জানি এবং এই জন্যই আমরা এই সীমাবদ্ধতা কাটানোর জন্য আমরা 1982 যে অর্ডিন্যান্স, ওইটাকে রিভাইজ করা এবং নতুনভাবে একটা আইনি কাঠামো তৈরি করা, এটা ড্রাফটের কাজ অলরেডি আমরা শুরু করেছি। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক লিয়াকত আলীর বক্তব্য একই রকম। তবে যত্রতত্র এসব ক্লিনিক, ল্যাবের লাইসেন্স পেতে রাজনৈতিক ক্ষমতার ব্যবহার ঠেকাতে সরকারকে কঠোর হওয়ারও পরামর্শ দেন তিনি। অনুমোদন তো নানান কি বলে, আমি শুধু দুর্নীতির কথা বলছি না, দলীয় থাকে, প্রশাসনিক চাপ থাকে, বিভিন্ন রকম লবি থাকে, সব কিছু দিয়ে হয়। এটা তো একটা ফ্যাক্টর না। লাইসেন্স নিচ্ছে তখন তো এক অংশও করছে, কিন্তু পরবর্তী মনিটরিং সুপারভিশন যেটা আমরা চাচ্ছি, সেটা দিতে গেলেও তো আলাদা বিষয় লাগবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে সারা দেশে লাইসেন্সধারী বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের সংখ্যা 15,333টি, আর লাইসেন্স নেই এমন আছে 1027টি। সানিম রিধা, এখন, ঢাকা।